অনেক দিন পর বেশ শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে নিয়েছি। কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই শাড়িটা কেমন লাগছে, এই শাড়িটা কিন্তু আমার খুব প্রিয় একটা শাড়ি, আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, এখন খুব একটা শাড়ি পরা হয় না, মানে এখন বেশিরভাগ কুর্তি চুড়িদার পরা হয়। তবে হ্যাঁ, এখন আমি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, আর এমন একটা অনুষ্ঠান সেখানে কুর্তি পরলে বেশ একটা মানাবে না, শাড়ি পরাটাই বেস্ট। সেই কারণে আমি শাড়ি পরে দেখো সুন্দর করে সেজেগুজে নিয়েছি। আর এখন বাজে 11টা। আর এই দেখো বাড়ির সামনে চলে এসেছে টোটো। আর দেখতেই পেলে আমি মা আর ঠাকুমাকে বললাম আসছি, মানে বাই বাই জানিয়ে এবার চলে আসছি। আর সোনা দেখো স্টিভকে নিয়ে অলরেডি টোটোতে বসে পড়েছে। আর এই টোটোটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ারই, তো ওখানকারই ছেলে। আমি ফোন নাম্বার রেখেছি, ও হচ্ছে বাড়িতে এসে নিয়ে যায়, আবার যখন বাড়িতে আসি তখন আবার ও আমাদেরকে দিয়ে যায়। তো এমন কিছু বেশি ভাড়া নেয় না, মানে রাস্তার যে ভাড়া তার থেকে 10 থেকে 15 টাকা বেশি নেয়, কারণ বাড়ি থেকে তুলে নিয়ে যাবে আবার বাড়ির সামনেই তো নামিয়ে দেবে। তো যাই হোক, ভাইটা অনেকটাই মানে টোটো ভাড়া কিন্তু কম নেয়, সেই কারণে ফোন নাম্বারটা রেখেই দিয়েছি। আর সোনা দেখো স্টিভকে নিয়ে বসবে সেটাই বলছে, আর আমি বলছি তুই পারবি না সোনা, ও কখন যদি লাফ মারে। ও বলছে না মা আমি ওকে নিয়ে বসবো। আমি ঠিক আছে পারলে বস। তো তারপরে দেখতেই পেলে আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আর আমরা এখন বাপের বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। মানে বাপের বাড়ি ঠিক আমি যাচ্ছি না, কিন্তু আগেই বলেছি বাপের বাড়ি, দিদির বাড়ি, ননদের বাড়ি সব একই জায়গা, কিন্তু আজকে যাচ্ছি আমার দিদির বাড়িতে। আমার দিদির শ্বশুরের বাৎসরিক কাজ, বাৎসরিক বলতে সরি, মানে মৃত্যুদিন, এই দিনে মারা গেছিলো সেটাই পালন হচ্ছে। আর সেখানেই নেমন্তন্ন রক্ষা করতে আমি আর আমার সোনা যাচ্ছি। আর বরমশাই কাজে গেছে আজকে, কাজের থেকে ডাইরেক্ট ওখানেই ঢুকবে। আর দেখো আমি টোটোতে একদম মানে কি বলবো, সামনে বসেছিলাম, মানে উল্টো দিকে বসেছিলাম। আমার না খুব মাথা ঘোরে উল্টো দিকে বসতে না বসতেই আমি দেখো কিছুক্ষণ পরে আবার সোনার পাশে চলে এসেছি। সে মানে টোটো চলছে, তোমরা বুঝতেই পারছো, কারণ পেছন দিকে না বসলে মানে উল্টো দিকে বসলে খুবই মাথা ঘোরাতে থাকবে, আর সারাটা দিন আমার বেকার যাবে। আর এত প্রচুর গরম পড়েছে আজকে, মানে কি বলবো, সেরা গরম। তারপরে দেখো দিদির বাড়িতে এসে গেছি, আর এটা অনেকক্ষণ পর আসা মাত্রই, অত আর ভিডিও করা হয়নি। আর এটা তো দেখতেই পাচ্ছ আমার ভাইপো, ছোট ভাইপো, তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানোই। আর এখানে আমার সোনা, আর এই যে ওই যে ছেলেটা, ওটা হচ্ছে আমার মানে ওর হচ্ছে মাসির ছেলে, মানে আমার ভাইপোর মাসির ছেলে, মানে আমার ভাইয়ের শালির ছেলে আর কি। স্কুলের গরমের ছুটিতে ওর মাসি বাড়িতে বেড়াতে এসছে, সেই কারণে আমার দিদি বাড়িতে এসেছে। তো যাই হোক, 3 বাচ্চা এক জায়গায়, তো অনেক রকমের গল্প টল্প করছিল। এখনকার বাচ্চাদের গল্প তো অন্যরকম, তাই না? শুনতে ভালো লাগে, ওরা খুব পাকা পাকা কথা বলে। তারপরে দেখো এখানে চলে এসেছি মেন যে উদ্দেশ্যে এই বাড়িতে আমার আসা, নিমন্ত্রণ, সেখানে এসে গেছি। এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তালই মশাইয়ের ওখানে ফটোটা বেশ সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে রেখেছে। আমি একটু প্রণাম টুনাম করে নিলাম, আবার একটু ভিডিওও করলাম। আর এখানে দেখো কীর্তন গান হচ্ছে। আজকে এতটা গরম পড়েছে, স্টিভ প্রচণ্ড পরিমাণে গরমে কষ্ট পাচ্ছে। তবে হ্যাঁ, দিদির ঘরের মেঝেটা মাটি, তো ও মানে আসা মাত্রেই মাটির মধ্যে একদম টান হয়ে শুয়ে পড়েছে। তারপরে ওকে ঠান্ডা জল দিয়েছি, মানে ওকে নিয়ে বেশ কিছুক্ষণ কেটে গেছে, সেই কারণে আসা মাত্রে অত ভিডিও করতে পারিনি আমি। তবুও আমি অনেকটাই তোমাদের সাথে মানে যতটা যা পারলাম শেয়ার করলাম। তবে এত গরম পড়েছে, নিজেদেরও খুব কষ্ট হচ্ছে। তবে হ্যাঁ, ফ্যানের ব্যবস্থা তো করেছে, কিন্তু এদিক ওদিক নানান দিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, কত আর ফ্যান ব্যবস্থা করবে। আর এই দেখো আমার ছোট ভাইপো আমার পেছন ঘুরছে, আর ও আমার কাছে অনেক বায়না করছে, মানে বায়না বলতে মোবাইলে গেম খেলবে, পিসিমণি মোবাইলটা দাও গেম খেলবো, এটাই বলতে চাইছে আমার সাথে। আমি বলছি না, মোবাইলটা দেওয়া যাবে না। তো যাই হোক, ও আমার পিছন ঘুরছিল। আর এটা ছোট একটা বাচ্চা দেখলে, এটা আমার দিদির দেওরের মেয়ে, ও খুব পাকা পাকা কথা বলে। আর এই যে গাছ দেখালাম, একটা লেবু গাছ, প্রচুর লেবু হয়। আর এই যে আমার দিদির বাড়িতে কাজ, বুঝতেই পারছো দিদির কত বড় দায়িত্ব, আর দিদি হচ্ছে বড় বউ। তো এটা হচ্ছে আমার বৌদি। দেখো আমার বৌদি ননদের বাড়িতে এসে একদম কোমর বেঁধে কাজ করতে লেগে পড়েছে। তো যাই হোক, আমি কিন্তু আর কোনো কাজ টাজ করছি না, বৌদি একদম প্রচুর পরিমাণে দিদির অনেক কাজ করে দিচ্ছে। দিদি সকাল থেকে প্রচুর খাটাখাটনি করছে। আমার দিদিরও শরীরটা খুব একটা ভালো না, তবে তার মধ্যে পড়েছে প্রচণ্ড গরম। তারপরে দেখতেই পাচ্ছ এই যে খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে। আর যেই ঘরটায় কীর্তন হচ্ছে তোমাদেরকে দেখালাম, সেই ঘরটা হচ্ছে আমার দিদির দেওরের ঘর। আমার দিদির ঘর কিন্তু টিনের ঘর, নিচে মাটি, তো ও এখনও পর্যন্ত পাকা ঘর তৈরি করতে পারিনি। তো ভগবান দিলে অবশ্যই একদিন না একদিন হবে। আর এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো এরকম অনুষ্ঠানে নিচে বসেই নাকি খেতে দিতে হয়। তো যাই হোক, এবার আমিও খেতে বসে গেছি। আমার
আমারও খুব গরম লাগছে আর খিদে পেয়ে গেছে, তার থেকে বড় কথা গরমে খেতে ইচ্ছে করছে না। তো আমরা আবার স্পেশাল মানুষ, আমি আর সোনা দিদির ঘরের টেবিলে বসে খাচ্ছি, নিচে আর যায়নি খেতে। তো প্রথমে দিয়ে দিয়েছে শুক্তো, মানে পুরোটাই নিরামিষ রান্না হয়েছে। তো যাই হোক আমরা এখন শুক্তো দিয়ে খাচ্ছি। আর এত গরম পড়েছে অলরেডি, আমি তো পুরো ঘেমে জল হয়ে গেছি, আর সোনাও পুরো একদম ঘেমে যেন স্নান করে গেছে। আর এদিকে দেখো তারপরে দিয়ে দিয়েছে ডাল আর ব্যাট পাঁপড় ভাজা, আর মেনুতে ছিল আলু পটলের তরকারি আর ছিল পায়েস। তো চলো পুরোটা দেখাতে পারি না, এই দেখো আমার সোনার অবস্থা দেখেছো, স্নান করে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বরমশাই পাশে রয়েছে, ও এই মানে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট হলো এই দিদিবাড়িতে ঢুকেছে, কাছ থেকে ডাইরেক্ট এখানেই এসছে। তো যাই হোক ও এখন খাওয়া দাওয়া করবে না, এত গরম, ও একটু রেস্ট করবে, তারপরে সন্ধ্যা, মানে সন্ধ্যা বলতে রাতেই খাওয়া দাওয়া করবে। রাতে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে চলে আসার কথা ছিল, কিন্তু আমরা আর রাতে ফিরিনি, ওখানেই ছিলাম রাতটুকু, সকালবেলায় বাড়িতে চলে এসেছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে ঘুমিয়ে বলতে এত লোকের গ্যাঞ্জাম, ঘুম আর হয়নি, একটু ফ্যানের তলে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, আর বরমশাই ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি ভাবলাম এই সাইডটায় একটু আসি আর একটু ভিডিও করি। তারপরে এটা হচ্ছে আমার দিদিদের পুকুর পাড়। তো এত মানে গরম, ঘরে তো এমনি টিনের ঘর, তার মধ্যে প্রচুর পরিমাণে গরম লাগছে। আমি চলে এসেছি এই পুকুর পাড়টাতে, এখানে খুব মানে ঠান্ডা আছে, বেশ হাওয়া আসছে, আর এখানে বাচ্চা কাচ্চারা খেলা করছে, দেখতেই পাচ্ছ ওদের ভঙ্গিমা, এক একজন এক এক রকম রঙ্গভঙ্গ করছে। এই দেখো, দেখেছো কি বাবা চুল ছেড়ে দিয়ে নাচছে, আমি তোদের কি গরম লাগছে না? তো যাই হোক ও এখানটা আসলে বেশ মজাই থাকি, সাথে আমার ছেলেও ভীষণ মজা পায় ওদের সাথে, মানে ও তো খেলার লোক পায় না, আর এই যে খেলার লোক পায় আমার দিদির ছোটো মেয়ে, ওটা প্রচুর পরিমাণে আর কি দুষ্টুমি করছে। আর তারপরে দেখো খেলা টেলা হয়ে যাওয়ার পর এটা হচ্ছে সন্ধ্যাবেলা চায়ের পার্টি চলছে। এত গরম পড়েছে, গরমে বড়রা কেউই চা খেতে চাইছে না, তবে বাচ্চারা ছাড়বে না, বাচ্চারা বলছে আমরা চা খাবো, ওরা বায়না করছে। তো আমার দিদির শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছে, দিদি সন্ধ্যাবেলায় হাত পা ধুয়ে ঘরে গিয়ে ওই ঘরটায় গিয়ে শুয়ে পড়েছে, ফ্যান চালিয়ে দিয়ে। আমি বললাম তুই শুয়ে থাক, যতটুকু যা করতে হয় রাতে আমি করছি। তারপরে এদের চা ঠা করে দিলাম, যেহেতু ওরা বায়না করছে চা করে দিলাম, ওরা চা খাচ্ছে, আর আমার বরমশাই ওকেও একটু চা করে দিলাম। তারপরে এখানে দেখো কয়েক রকম মিষ্টি রয়েছে, মিষ্টিগুলো মানে ভাবছি কখন আমি খাবো। আর এদিকে রয়েছে ভাতগুলো নিয়ে জল দিয়ে দিয়েছি, এটা সকালের ভাত ছিল, এত গরম পড়েছে মানে নষ্ট হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে আমি ভাতগুলো নিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে আমার বরমশাই কি করেছে, স্টিভকে কোলে নিয়ে ফ্যান চালিয়ে বসে আছে, স্টিভ প্রচুর পরিমাণে গরমে হাঁপাচ্ছে। তো ওর একটু পায়খানা বাথরুমের সমস্যা হচ্ছিল, কারণ ও বাড়িতে ইচ্ছা মতন ছাদে গিয়ে করে আসে, এখানে তো করতেও পারছে না, আটকিয়ে রাখছে। তো তারপরের দিন সকালবেলা দেখো আমরা বাড়ি ফিরে আসছি, দিদির বাড়ির পাশ থেকেই এই টোটোটা, মানে দিদির বাড়ির পাশেই বাড়ি, একটা টোটো ধরে আবার রোদ্দুর ওঠার আগে আমরা বাড়ি এসেছি। আর ওখান থেকেই বরমশাই কাজে চলে গেছে। তো চলো আজকে ব্লগটা এতটুকু, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার।